এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজগুলো নিজে হাতে গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলো করে নিতে পারবো আমাদের সংসারে। তাছাড়া মাস গেলে অনেকটা টাকাও কিন্তু আমাদের কাছে হাতে বেঁচে যাবে। তো সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমরা যখন পার্টিতে যাই বা বিয়ে বাড়িতে যাই বা যেখানেই কোনো ভালো কোথাও অনুষ্ঠানে যাই, তখন আমরা একটু হেভি ওয়েট শাড়ি পরি। এই ধরনের হেভি ওয়েটের শাড়িগুলো পাড় অথবা কুচি আমাদের আগের থেকে কিন্তু এইভাবে প্লিট করে নিই। আমাদের আঁচলটা কুচিটা এইভাবে প্লিট করে একটা সেফটি পিন লাগানো হয়। তাতে কি হয়, অনেক সময় দেখা যায় যে এমনিতেই শাড়িটা প্রচণ্ড বেশি ভারী, একটু মোটা হয়। তো এইভাবে যখন কুচিটা করা হয় বা প্লিট করা হয়, তখন সেটা আরও অনেক বেশি মোটা হয়ে যায়। আর এইখানে আমাদের একটা সেফটি পিন আমরা এইভাবে লাগিয়ে দিই যাতে এটা ঠিক থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেফটি পিন অনেক দিন ধরে বাড়িতে রাখতে রাখতে সেফটি পিনগুলো হয়তো কিছুটা জং ধরে যায়, তখন কিন্তু সহজে এটার মধ্যে কিন্তু ঢুকতে চায় না। কিন্তু বন্ধুরা, আপনারা অনেক সময় আবার এটাও দেখবেন যে জিন্সের জামা প্যান্ট বা কোনো মোটা জামা কাপড় যখন সেলাই করবেন, তখন কিন্তু সহজে সূচ কিন্তু তার মধ্যে গাঁথতে চায় না, কোনোভাবে আমরা সেলাইগুলো করতে পারি না। দেখতেই পাচ্ছেন সেফটি পিনটা কিন্তু একদমই সহজে ঢুকছে না। একটা সহজ টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যেটাতে সহজেই কিন্তু আপনাদের এই প্রবলেমটা কিন্তু একদম দূর হয়ে যাবে। দেখুন, আমি এখানে একটা নিয়ে নিলাম চা ছাকার স্টিলের ছাঁকনি। চা ছাকার স্টিলের ছাঁকনি আপনারা নেবেন। স্টিলের ছাঁকনিটা খুবই বেশি ধারালো হয়। এর মধ্যে যদি আপনারা সেফটি পিনটাকে একটু হালকা করে ঘষে নেন ভালো করে, তাহলে যে উপরে যে জংটা সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। তার সাথে সাথে এই যে সেফটি পিনটা অনেকটা বেশি কিন্তু ধারালো হয়ে যাবে। আপনারা এইভাবে আপনাদের সূচটাও কিন্তু এইভাবে ধার দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি কিছুক্ষণ ঘষে নিলাম। ঘষে এবার আমি শাড়ির মধ্যে গেঁথে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি কত সহজে কিন্তু এই প্রবলেমটা কিন্তু একদম দূর হয়ে যাচ্ছে। দেখুন, এইখানে এতটা মোটা রয়েছে, আপনারা এর থেকেও কিন্তু ভারী শাড়ি আপনারা এই প্রসেসে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা প্রবলেম দূর হবে। শাড়িগুলো ছেঁড়ার কিন্তু ভয়ও থাকবে না। সূচটা বা সেফটি পিন যদি এইভাবে ধারালো করা যায়, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম দূর হবে। টিপসটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের বালিশের ওয়ার আমাদের থাকে। দেখা যায় যে অনেক সময় চাদরটা ছিঁড়ে যায়, বালিশের ওয়ার কিন্তু থেকে যায়। আবার অথবা যে এই বালিশের ওয়ারটা দেখতেই পাচ্ছেন একটু ফেড হয়ে গেছে, এটা কিন্তু ব্যবহার করতে খুব একটা ভালো লাগছে না। তো আমি কি করব, এই বালিশের ওয়ার কিন্তু ফেলে দেব না। আপনারা ভুল করেও এই রকম কোনো বালিশের ওয়ার কিন্তু ফেলবেন না। তো বন্ধুরা, আমরা যখন সিঙ্কে বাসন মাজি, সিঙ্কে বাসন ধুয়ে আমরা সিঙ্কের ঠিক পাশেই এই জায়গাটাতে আমাদের বাসনগুলো কিন্তু এইভাবে রেখে দেই। এতে কি হয়, বাসনের থেকে যে জলগুলো পড়ে সেই এই জায়গাটায় কিন্তু জল জল হয়ে যায়, আবার সেটাকে আমাদের মুছতে হয়। তো বন্ধুরা, আমরা একটা ছোট্ট ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি একটা প্লাস্টিক পেতে দিলাম, আর তার উপরে আমি এই বালিশের ওয়ারটাকে পেতে দিলাম। পেতে যদি এবার আমি বাসনগুলো ধুয়ে এর মধ্যে রাখি, তাহলে কোনোভাবেই কিন্তু একদম জল জলের মতন থাকবে না। এই বালিশের ওয়ার জলটাকে সোক করে নেবে, আর তাছাড়া নিচে রয়েছে প্লাস্টিক, সেই প্লাস্টিক ভেদ করেও আর ওই দিকে কিন্তু জল কোনোভাবে পড়বে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রিক্সটা কতটা আপনাদের উপকার হবে। এইভাবে আপনারা ঝুড়ি বা ইউটেন্সিল র্যাকের নিচেও যদি এইভাবে কোনো কাপড় পেতে দেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই যে সিঙ্কে বাসন মাজা বা আমরা সবজি ধোয়ার পরে এখানে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেওয়া হয়, কিন্তু তাতেও কি হয় যে এই যে পাইপ লাইনের মধ্যে খাবারের কণা তো থেকে যায়, আর এই খাবারের কণার জন্য এখানে কিন্তু
আরশোলার উপদ্রবটা খুব বেশি হয়ে যায়। এই আরশোলার উপদ্রব দূর করার জন্য আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের ঘরে তো পেঁয়াজ রান্নাই হয়, আর পেঁয়াজের এই অংশটা আমরা কিন্তু ফেলে দিই। এতটা মোটা করে না ফেললেও উপরের মুখটা তো ফেলেই দেই, তো কি উপরের মুখের সঙ্গে আর একটু কিছুটা অংশ আমি কেটে স্লাইস করে কেটে নিলাম। এবার আমি এই সিঙ্কের মধ্যে সিঙ্কটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কোনো রকম খাবারের কণা কিন্তু আর যাতে না থাকে। এখানে আমি পেঁয়াজের স্লাইসটা দিয়ে দিলাম। প্রত্যেক দিন রাত্রিবেলা আপনারা যদি এইভাবে পেঁয়াজ আপনারা রেখে দিতে পারেন, তবে কিন্তু এখান থেকে কোনো রকম আরশোলা আর আসবে না। পেঁয়াজের গন্ধে এখানে আরশোলা হোক বা টিকটিকি, তেলাপোকা কোনো কিছুই কিন্তু আসবে না। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু ইমার্জেন্সি ওষুধ কিন্তু আমাদের এনে রাখা থাকে, কিন্তু সেই ওষুধের আমরা কিন্তু সঠিক সময়ে হয়তো আমাদের ওষুধ যদি শেষ না হয়, সেই এক্সপায়ারি ওষুধগুলো আমরা ফেলে দিই। বন্ধুরা, সেই এক্সপায়ারি ওষুধ আমরা না ফেলে আমাদের কিন্তু সংসারের অনেক অনেক টাকা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারি। দেখতেই পাচ্ছেন আপনারা, যে কোনো ওষুধ যেটা এক্সপায়ার হয়ে যাবে সেটা দিয়েই কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি একটা কাগজের মধ্যে ওষুধগুলোকে এইভাবে নিয়ে নিলাম। এবার একটা ভারী কিছু দিয়ে এইভাবে আমি বাড়ি মেরে মেরে ওষুধগুলোকে একদম গুঁড়ো করে নেব। একদম ভালো মতন গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনাদের কতটা উপকার হবে। এই যে দেখুন, এখানে আমার পুরো ওষুধটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার আপনাদের বাড়ির যে কোনো টবের গাছের মধ্যে আপনারা এই ওষুধটাকে কিন্তু ছিটিয়ে দিতে পারেন। এতে কি হবে বন্ধুরা, আমাদের গাছে অনেক সময় দেখা যায় পোকা হয়, যেগুলো আমাদের গাছগুলোকে নষ্ট করে দেয়। তো সেই পোকার থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য আমরা অনেক দামি দামি ফার্টিলাইজার বা অনেক কিছু ওষুধ দেওয়া হয়। তো আপনাদের এই ফেলে দেওয়া জিনিসটা দিয়েও কিন্তু আপনারা সেই উপকারটা পেয়ে যেতে পারেন। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন এই চায়ের কাপ যখন ব্যবহার করা হয়, ধোয়ার পরেও স্কচ ব্রাইট বা আমরা ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করার পরেও চায়ের দাগ কিন্তু থেকেই যায়। এখানে আমি নিয়ে নিলাম ঘরে যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, অবশ্যই মনে রাখবেন এখানে যে কোনো সাদা পেস্ট আপনারা নেবেন। তো সাদা পেস্ট আমি সামান্য একটু নিয়ে নিয়েছি। এবার স্কচ ব্রাইট দিয়ে কিন্তু একটু বেশ ভালো করে ঘষে দিচ্ছি। এই যে যেখানে যেখানে চায়ের একটা মোটা দাগ ছিল, সেই জায়গাটা একটু ভালো করে ঘষে দেবেন। এবার হ্যান্ডেলের জায়গাটাও কিন্তু আমি ভালো করে ঘষে দিচ্ছি। আপনারা চাইলে যেখানে আপনাদের মনে হবে যে স্কচ ব্রাইট দিয়ে ঘষা যাচ্ছে না, সেখানে আপনাদের যে কোনো পুরনো ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষে দেবেন। আমি একটা পুরনো ব্রাশ একটু ধুয়ে নিয়ে ভালো করে এই জায়গাটাতে ঘষে দিচ্ছি, যেখানে এই হ্যান্ডেলের জায়গাটা কিন্তু আমার হাত দিয়ে পরিষ্কার করতে পারছিলাম না। তো সেই রকম জায়গাতে আমি একটু ভালো করে ঘষে নিলাম। এবার যেখানে যেখানে কোণার জায়গাগুলো ভালো করে ঘষে আমি এবার আপনাদের কাছে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কাপটা কতটা বেশি লাল লাল মতন ছিল দীর্ঘদিন ব্যবহার করাতেও, কিন্তু পরিষ্কার করলেও পরিষ্কার হতো না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের জুয়েলারি আমরা তো ব্যবহার করি, গোল্ডের হোক বা আর্টিফিশিয়াল গোল্ডের হোক আমরা ব্যবহার করি। আমাদের কখনো বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, এইরকম জিনিসগুলো আমরা পরে যাই। তো কখনো দেখা যায় যে এই যে আমরা যখন কোথাও যাব, তখন হয়তো হঠাৎ করে দেখছি যে সেই হারটার মধ্যে পিছনের যে এজটা থাকে সেটা হয়তো নেই। তখন কিন্তু এই পুরো জুয়েলারিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন আমরা কি করতে পারি, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, একটা ছোট্ট দেখে একটা সেফটি পিন আপনারা নিয়ে নেবেন। খুব বড় সেফটি পিন নেবেন না, ছোট্ট সেফটি পিন দিয়ে এইভাবে আপনারা লাগিয়ে কিন্তু ব্যবহার করে নিতে পারেন। তাতে কি হবে, কোনো রকম কিন্তু বোঝা যাবে না। চুল যদি খোলা রাখেন আপনাদের হেয়ার স্টাইলে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি কোনো রকমভাবে খোপা করেন, তাহলেও কিন্তু এটাতে ছোট্ট সেফটি পিন দিলে বোঝা যাবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে।
বন্ধুরা, এই ধরনের শার্ট আমাদের বাচ্চারা বা আমাদের হাজব্যান্ডরা এগুলো ধরনের এই শার্টগুলো তো পরেই, কিন্তু দেখা যায় যে এই শার্টগুলো যখন আমাদের ইস্ত্রি করে আমরা ভাঁজ করে রাখি, তখন এই বোতামগুলোকে সবকটা তো আমরা লাগিয়ে রাখি যাতে আমাদের ভাঁজটা বেশ সুন্দর মতন থাকে। অথবা জামাটা যখন পরার সময়ও বোতামগুলো তো লাগাতে হয়, কিন্তু অনেক সময় এই বোতামগুলো সহজে কিন্তু আমরা এই ঘরের মধ্যে লাগাতে পারি না। তখন আমরা একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাতে খুবই আপনাদের সুবিধা হবে। একটা সেফটি পিন আমি এইভাবে বোতামের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম। এইভাবে দেখুন, এইভাবে বোতামটাতে আমি ঢুকিয়ে ঠিক বোতামে সেফটি পিনের মাথার জায়গাটা এখান দিয়ে ঘরটা দিয়ে বের করে এইভাবে আলগা করে যখন আমি বের করে নিয়ে আসবো, দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এই বোতামটাকে লাগানো হয়ে যাচ্ছে। কোনো রকম কিন্তু কোনো ঝামেলা করতে হচ্ছে না। অনেক সময় নতুন জামার এই ঘরগুলো এতটাই ছোট হয় যে সহজে কিন্তু এই বোতামগুলো লাগানো যায় না। তো দেখুন কত সহজে কিন্তু আমার এই বোতামগুলো লাগানো হয়ে যাচ্ছে। এইভাবে সহজেই কিন্তু একটা সেফটি পিন দিয়ে আপনাদের ঘরের অনেকটা কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সহজে আমি বোতামগুলো লাগিয়ে দিলাম। এইভাবে ইস্ত্রি করার সময় যদি আমরা বোতামগুলো সমস্ত কিছু লাগিয়ে তারপরে ভাঁজ করে রাখতে পারি, তাহলে কিন্তু জামা কাপড়গুলো অনেকটাই পাট পাট মতন থাকবে, অনেক দিন কিন্তু ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।